সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ শর্টস। তো আজকে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি। মর্নিং এখনও যদিও নেই, অলরেডি আফটারনুন হয়ে গেছে, 12টার পরেই আমি ঘুম থেকে উঠেছি। তো অলরেডি 12:30 বেজে গেছে। জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হলাম। এখন যাচ্ছি কিচেনে, চা বানিয়ে নেবো, একটু চা খেয়ে নেবো, তারপরে লাঞ্চ করে একটু বেরোনোর প্ল্যান করেছি। দেখা যাক কোথায় যাই, কী করি, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। তোমরা এন্ড অবধি দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। চলো দেখা হচ্ছে কিচেনে। সো আমি বানিয়ে নিয়েছি আজকে মাটন কারি, তার সাথে রাইস। তো দুবাইয়ে না সুপার মার্কেটে মাটনগুলো আমার খুব একটা পছন্দ না, বাট মিট হাবের যে মাটনটা হয়, মিট হাব বলে যে শপটা আছে, খুবই ভালো হয় আর ফ্রেশ দেয় একদম। তো ওই জন্য ওখান থেকে আনিয়ে নিয়েছিলাম, আর ওখান থেকেই আনাই মোস্টলি আমি। তারপরে একটু পার্লারে গেছিলাম, সেখানে আর ব্লগ করিনি সেইভাবে, প্রচণ্ড ভিড় ছিল। তো আমি একটু স্পা করে নিলাম আর একটু ওয়্যাক্সিং করলাম। তো ওয়্যাক্সিং আর স্পাটা অনেক দিন ভাবছিলাম করবো, কারণ বাড়ির থেকে আসার পর এতটা হেয়ার ফল হচ্ছিল। তো এই যতটা পসিবল হয় আমি হেয়ার কেয়ার করার চেষ্টা করি, বাট তাও স্টিল এখানের যা জল, ওই জন্য আই থিঙ্ক হচ্ছে। তো তারপরে ওখান থেকে ফ্রি হয়ে চলে এসেছিলাম একটু দুবাই মল। আজকে প্ল্যান ছিল আমরা একটু অ্যাকোয়ারিয়াম ভিজিট করবো, কারণ জবের থেকে অলমোস্ট 1.5 ইয়ার হয়েছে এসেছি, একদিনে অ্যাকোয়ারিয়াম ভিজিট করিনি। তো ভাবলাম যাব। তো ভাবছিলাম অফার চলছে, কারণ কোনো একটা রিলসে আমার মনে হলো দেখেছিলাম যে এখানের অ্যাকোয়ারিয়াম নিয়ে বলেছে। তারপরে ঘুরে আসার পর 2-4 দিন পর যখন আমি ভিডিওটা নর্মাল রিলস দেখছি, তখন দেখছি না, শারজা অ্যাকোয়ারিয়ামে অফার চলছে, এখানে নয়। তো 17-18 তারিখ শারজা অ্যাকোয়ারিয়ামে পুরো ফ্রি এন্ট্রি, বাকি নর্মাল ওখানে টিকিট প্রাইস হচ্ছে 25 দিরাম ইয়া 30 দিরাম এরকম। বাট এখানে টিকিট প্রাইস হিউজ, অবভিয়াসলি এটা দুবাই মল। তো এখানে মানে প্রাইস অলমোস্ট 160 আর 70 এরকম বললো পার পার্সন, তাও আবার রেসিডেন্সের জন্য। বাকি জানি না কতটা কি হবে এমনি টুরিস্টের। তো এখানে কয়েকটা ফটো তুলে নিলাম, আর শুভ বললো কি এখানে যাওয়ার দরকার নেই, কারণ এই অ্যাকোয়ারিয়ামটা অতটাও কিছু ভালো না, খাস না। তো শারজার অ্যাকোয়ারিয়ামটা বেস্ট হচ্ছে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে অনেক ফ্রেন্ডরাও সাজেস্ট করেছিল কি এখানে যাস না, খুব একটা ভালো না, তো শারজায় চলে যাবি টাইম বের করে। এবার শারজা যাওয়াটা একটা টাইম টেকিং ব্যাপার। আমরা এখানে যেমন 5টা-6টার মধ্যে বাড়ি থেকে বেরোলেও দুবাই মল ঘুরে এসে মানে বাড়িতে রেস্ট করা যায়, নেক্সট ডে আবার অফিস আছে। এবার শারজা যেতে গেলে আমাকে একটু আর্লি বেরোতে হবে। তো এখানে যা গরম পড়েছে, মানে মনে হয় না আমি নেক্সট উইকেও যেতে পারবো বলে, দেখা যাক 1-2 সপ্তাহের মধ্যে যদি পসিবল হয় যাবো, আদারওয়াইজ একটু গরমটা কমলে যাবো। তারপর ভাবলাম এখানে যখন ফাউন্টেন শোটা হচ্ছে একটু দেখে নিই, আর একটু কেএফসি থেকে কিছু খেয়ে নিই, কারণ ইভিনিং থেকে কিছু খাওয়া হয়নি। তো বাকেট নিয়ে নিয়েছিলাম, খেলাম, আর বাকিটা বাড়িতেও নিয়ে এলাম, অত আর খাওয়া যায়নি। তারপরে কালকের জন্য বানিয়ে নিচ্ছি লাঞ্চে হচ্ছে পরোটা, আর তার সাথে আলু মটরের তরকারি। তো এটা আমি কালকে লাঞ্চে নিয়ে যাবো। শুভ তো একদমই খাবে না এসব, ও যেহেতু জিম করছে, ডায়েটও করছে, ওর বাড়ি গিয়ে প্রচণ্ড ওয়েট গেন হয়ে গেছিলো, 4-5 কিলো অলমোস্ট। তো ওই জন্য ওকে পুরোপুরি ডাইটিংয়ে রেখেছি আপাতত, ওইসব খাবে না, আমি খেয়ে নেবো। আর চিকেনটাও এনেছিলাম, ওটাও এখন খেয়ে নেবো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট শর্টসে। স্টে টিউন, গুড নাইট, বাই, এন্ড প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।